ভোক্তা অধিকারের কাছে আমার এটা প্রতিকার না পেয়ে আমি বাধ্য হয়েছি আমি হাইকোর্টে যেতে। আমার সাথে অন্যায় হয়েছে সেটা মনে করেছি বিধায়ী তো আমি হাইকোর্টে গিয়েছি। সেটা হচ্ছে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সর্বশান্ত করার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এইভাবে হয়রানি করা হয়েছে। আমি হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি কারণ আমার যেখানে আমার মান সম্মান জড়িত, যেখানে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং যেখানে আমি জরিমানা পরের দিনেই জরিমানা দেওয়ার পরেও আমার দোকান খুলে দেওয়া হচ্ছে না নানান অজুহাতে, সেখানে আমি বাধ্য, আমি ওনাদের কাছে ভোক্তা অধিকারের কাছে আমার এটা প্রতিকার না পেয়ে আমি বাধ্য হয়েছি আমি হাইকোর্টে যেতে। আমি আমার সাথে অন্যায় হয়েছে সেটা মনে করেছি বিধায়ী তো আমি হাইকোর্টে গিয়েছি। সেটা হচ্ছে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সর্বশান্ত করার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বসিয়ে দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এইভাবে হয়রানি করা হয়েছে। এটাই তো আমারও তো প্রশ্ন যে মহামান্য হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও, যেখানে হাইকোর্টের আদেশের সময় ওনাদের আইনজীবীরা এবং ওনাদের দুইজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্ট যখন বারবার অর্ডারটি দেয়, তারপরেও আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে আসার পরে ওনাদেরকে অ্যাডভোকেট সার্টিফিকেট দেওয়ার পরেও ওনারা কেন আমার দোকানটা খুলে দেয় না? তো এখানেও ওনারা হচ্ছে যে সময় ক্ষেপণ করে আমাকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ওনারা এই কাজগুলো করে। এই ঘটনার পরে আপনি বললেন যে আপনার পরিবার সামাজিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনিও নাকি তাদের ব্যক্তি কিন্তু বুলিংয়ের শিকার হয়েছেন তাদের, আসলে এই বিষয়টা কেন? এখন আমি এই ঘটনার পরে আসলে যেইভাবে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমার ফেম, আমার জনপ্রিয়তাকে পুঁজি করে জিনিসটাকে ভাইরাল করা হয় এবং এটার জন্য আসলে সামাজিকভাবে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই, আমি এবং আমার পরিবার, এবং আমি আসলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাই ওই সময়ে। আমার তখন ঠিক মনে হচ্ছিল আমি কি আত্মহত্যা করবো, আমি নোটিশও দিই ওদেরকে যে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিব, কারণ আমার সিচুয়েশনটা তখন এমন তৈরি হয়। তাহলে ওই যে আপনি একজন নারী উদ্যোক্তা হিসাবে যদি ধরেন এই ধরনের সরকারি কোনো দপ্তরের বা কোনো কর্মকর্তা যদি এইভাবে সরাসরি আপনাকে বুলিং করে, আসলে এটা কি কতটুকু আপনি কি মনে করেন যুক্তিসঙ্গত? এটা তো একদমই যুক্তিসঙ্গত না। এটা আবারও প্রমাণ করে যে নারীর প্রতি সহিংসতা এখনো কিছু মানুষের মনে বিরাজমান, এবং একজন শিক্ষিত মানুষ, সে সবার সরকারি কর্মকর্তার আগে সে একজন মানুষ, সে একজন শিক্ষিত মানুষ, সে এটা করতেই পারে না। তাদের বিরুদ্ধে আসলে আপনি এখন কি করবেন? আমি আসলে পদক্ষেপ তো আমি মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি, আমি আইনের প্রতি আস্থাভাজন, আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাভাজন, আমি বিশ্বাস করি যে মহামান্য হাইকোর্ট পূর্ণাঙ্গ আদেশে এটার আমি আরও ভালো প্রতিকার পাবো, আমি আশা করি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে, আমাদের মিডিয়া কর্মী ভাই বোনদেরকে যারা আসলে আমাকে অনেক সাপোর্ট করেছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই মহামান্য আদালতের প্রতি, এবং যে আমার আজকে খুব ভালো লাগতেছে যে দোকানটা এতদিন পরে খুলে দিচ্ছে, কারণ এটা আমার মেন ব্রাঞ্চ, এটার প্রতি আমার আবেগ ইমোশনটা আসলে অন্যরকম। আচ্ছা, আরেকটা জিনিস হলো ভোক্তার যে অভিযান পরিচালনা করে এটা নিয়মিত পরিচালনা করে, কিন্তু কখনো হাইকোর্টে যেতে হয়নি, কিন্তু আপনি হাইকোর্টে গিয়েছেন বা অন্যান্য